একটা বিষয় আমার আগে জানা ছিল না, বাট আজকে যখন জানলাম, ট্রাস্ট মি, আমার ভেতর থেকে অন্যরকম একটা অনুভূতি আসছে। এক বড় ভাই আসছিল আজকে অফিসে, আমার খুব ক্লোজ এক ভাই, মুফতি সাহেব। তিনি আমাকে একটা ঘটনা শোনালেন যে কোরআনে এমন বলা আছে যে আমরা যারা মুসলিম, আমরা যদি খুব বেশি বিপথে অথবা খুব বেশি যদি কি বলে যে ধোকায় না পড়তাম, তাহলে আল্লাহ তাআলা কি করতেন, যারা কাফের অথবা মুশরিক তাদেরকে দুনিয়াতে তাদের ঘরবাড়িগুলোকে স্বর্ণের তৈরি করে দিতেন। মানে এত পরিমাণ তাদেরকে ধন সম্পদ দিতেন যে মানে যা লাগে তার ঘর বাড়ি সব কিছু তাকে স্বর্ণ দিয়ে আল্লাহ দিয়ে দিতেন। কারণ কি, তারা তো শুধু দুনিয়াতেই পাবে, আখিরাতে কোনো কিছু পাবে না। বাট যেহেতু আমরা যারা মুসলিম আছি, যেহেতু শয়তানের ধোকায় আমরা পড়ি, তো আমাদের ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যেত। তাদের যদি ঘরগুলো স্বর্ণের হতো, আমরা হয়তো ইমান হারা হয়ে যেতাম অনেক সহজে। যে কারণে আল্লাহ তাআলা তাদের ঘর বাড়িগুলোকে স্বর্ণের করে দেয়নি। দেখেন কত চমৎকার একটা লেসন আছে এই জায়গাটা থেকে। আমরা যারা বিশেষ করে বিজনেস করি, ছোটোখাটো যারা এন্টারপ্রেনার আছি, মানে আমরা ইলন মাস্কের কথাটাই বলি, অথবা স্টিভ জবস, অথবা যারা সফল বর্তমান দুনিয়ার মধ্যে সফল ব্যবসায়ী, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদেরকে দেখে যখন আমরা মোটিভেটেড হই যে তার মতো আমি হব, অথবা অনেক সময় ডিপ্রেশন কাজ করে যে আমি কেন তার মতো না। ভাই, আল্লাহ বাঁচাইছে যে আমি মুসলিম, মানে আমার চেয়ে সৌভাগ্যবান কে আছে? আমার তো মনে হয় যে মানে আমার আজকের পর থেকে এই অনুভূতিটা আসবে না যে যারা অমুসলিম অথবা যারা মানে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বাট সে মুসলিম না, তার এই টাকা দিয়ে কি আসে যায়? মানে আমি যে মুসলিম, আল্লাহ যে আমাকে দয়া মায়া করে মুসলিম বানিয়েছে, আমি যে মানে পৃথিবীতে আমার মতো কত হাজার মানুষ, হাজার লক্ষ মানুষের চেয়ে আমি ভালো আছি। আমাকে দুনিয়াতে চলার জন্য যতটুকু টাকা দরকার, গাড়ি বাড়ি যতটুকু দরকার, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছে। মানে এই শুকরিয়া তো আমি আসলে শেষ করতে পারবো না যে আমি একজন মুসলিম। আমি তো মৃত্যুর পরে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ আমাকে আমার সকল গুনাহ মাফ করে আমাকে হয়তো জান্নাত দিবেন ইনশাল্লাহ। কিন্তু যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিন্তু তারা মুসলিম না, তাদের তো ভ্যালু নাই, ভ্যালুলেস একটা লাইফ। কয় বছরের জিন্দিগি, 70 80 100 বছর, এরপরে তো সব শেষ। কিন্তু অ্যাজ এ মুসলিম আমাদের সব আছে। এটাই হচ্ছে আমাদের আসলে মানে সবচেয়ে বড় পাওয়া। সো আমরা যারা ডিপ্রেশনে থাকি, অথবা বিধর্মী অমুসলিম বড় বড় ব্যবসায়ী অথবা বড় বড় বিলিয়ন ডলারের মালিক যাদেরকে দেখে ডিপ্রেশন কাজ করে, আমরা আসলে এখন থেকে শুকরিয়া আদায় করবো। আমি দিল থেকে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। কি হতো আমি বিলিয়ন ডলারের মালিক হলে, বাট আমি যদি মুসলিমই না হতাম? তো বিষয়টা আমি জানলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেই জানবেন। আমি জানি না কতটুকু আমি বলতে পেরেছি, যতটুকু ঘটনাটা আমার মনে আছে অতটুকুই বললাম। আমার চেয়ে বেটার অনেক জানতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সবার প্রতি দোয়া।